বর্তমানে আমাদের এই তাবলিগ জামাতের যে প্রেক্ষাপট, হ্যাঁ, সেটা আসলে অনেকটাই সাথীদের সামনে, মানে সাথীরা আসলে বিষয়টা আসলে বুঝতে পারতেছে না যে বর্তমানে আমাদের জন্য কি করণীয়, এবং বড়দের পক্ষ থেকে কি রাহাবারি, আমাদের সামনে জোর আছে, ইজতেমা আছে, এবং কাকরাইল মসজিদের সম্পর্কে, মার্কাজের সম্পর্কে যে নির্দেশনা, সেটাও একটা বড় বিষয়। এই সবগুলো বিষয়ে সাথীরা একটা মানে অনিশ্চয়তার মধ্যে আছে, কোনো রাহাবারি পাচ্ছে না। তো আমি যত দূর জানতে পারছি যে প্রশাসনিক ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মহলের সাথে আপনার বৈঠক হয়েছে, কথা হয়েছে ফোনের মাধ্যমে। তো আসলে সবকিছু সমন্বয়ে মানে এখন মূল অবস্থা কি সেটা একটু খোলাসাভাবে একটু আলোচনা করলে ভালো হতো। জি। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে আপনারা বর্তমান যে পরিস্থিতি সব থেকে কাছে থেকে অনুভব করতেছেন, দেখতেছেন এবং এগুলো মোকাবেলা করতেছেন। তো সবকিছু আপনাদের উপর দিয়ে এই কুরবানিগুলো যাচ্ছে। তো অনেক দূর থেকে আপনাদের এই কুরবানি মানে নিজ চোখে দেখতে পারতেছি না, কিন্তু কানে শুনতেছি বিভিন্ন ভাবে, বিভিন্ন মানুষ, আমাদের সাথী ভাইদের যারা আছেন আমাদের বড়দের কাছ থেকে, এবং দেখতেছি বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে। আসলে সবকিছুর পরে আমাদের শুক্রিয়া দিল থেকে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা, এটা হচ্ছে কন্ডিশন মুসলমানের জন্য, যে পরীক্ষা ছাড়া দুনিয়াবি যে কোনো কাজে, কৃতকার্যের ক্ষেত্রে পরীক্ষা একটা বড় জিনিস। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেসব জায়গায় গেছি, এরকম আমাদের পরীক্ষা দিতে হয়েছে। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, বা এরকম মিড টার্ম, ফাইনাল টার্ম। তো আল্লাহ মুসলমান হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ঠিকই, কিন্তু মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আমাদের আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। তো আমরা কলেমা পাইছি জন্মের পরে, আর এরকম কলমা শিখছি, আর এরকম কলেমার পরে চলার চেষ্টা করতেছি। আর আমরা যদি দেখি যে যে সময় এই কালেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতের কাছে আনছেন, তো ওনারা কি কষ্ট মুজাহাদা করছেন। ওনাদের কষ্টের তুলনায়, সাহাবাদের কষ্টের তুলনায় আমরা শুধুমাত্র এটা এরকম একটা পাইছি, একটা কলেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গিফট করছেন। আর এই গিফটের মূল্য, কোনো একটা গিফটের মূল্য তখনই হয় যখন এটা মুজাহিদের দ্বারা হয়। তো ওনারা এটার জন্য পরীক্ষা দিয়েছেন, আমরা পরীক্ষা দিই নাই। তো এটা সাথীদের ভেঙে পড়ার কিছু নাই, ধরতে হবে এটা আমাদের জন্য একটা পরীক্ষা চলতেছে, এটা দুনিয়াতে আমাদের একটা এক্সাম চলতেছে। আর মানুষ মানুষ মাত্রই ভুল করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা জানেনি। তারপরেও মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসলে আল্লাহ পাকের ইহসান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা যে কত বড় এহসান! এই এহসানের ক্ষেত্রে ওলামারা বিভিন্ন ভাবে বর্ণনা করেন যে এরকম আমরা কম বেশি সবাই শুনি দাওয়াতে তাবলীগের মেহনতে, যে আমরা এরকম শোনা শোনা কথা বারবার রিপিট করি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ইমানকে আর ওই পরীক্ষার জন্য নিজেদেরকে যেন তৈরি করতে পারি। তো এরকম ওলামা মাশায়েখরা ওনারা বলতেন যে কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের মুখ থেকে শুনছি যে মানুষ যদি তার সারা জিন্দেগি আল্লাহর এই নিয়ামত গুনতে বসে যায়, তো এরকম মানুষ তার একটা জিন্দেগি না, এরকম বলছে যে এরকম অসংখ্য জিন্দেগি যদি মানুষকে দেওয়া হয়, তাহলে এরকম তার সারা জিন্দেগি দিয়ে এরকম অনেক জিন্দেগি চলে যাবে। এরকম একটা দুনিয়া না, এরকম আরো অনেক দুনিয়াও যদি দেওয়া হয়, সব দুনিয়া শেষ হয়ে যাবে, তারপরও এরকম আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না। তো শুক্রিয়া তো ওইটাই, যে আমরা এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কালেমা, এই দামি কালেমার মেহনতের সঙ্গে জড়াই রাখছেন। আর ইমাম এরকম একটা বইতে আমরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির একটা বইতে আমরা দেখছি যে এরকম উনি বলেন যে শ্রেষ্ঠ তিনটা নিয়ামতের কথা উনি উল্লেখ করেন। ওনার প্রথম নিয়ামতটা উনি উল্লেখ করছেন ওনার বইতে, যে প্রথম নিয়ামত যে আমি আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে আসছি। আমি আমার ইচ্ছায় আসিনি, যে আমি কোনো অ্যাপ্লিকেশন করছি যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, এরকম না। আমরা কেউ বলতে পারবো না যে আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্তু জানোয়ারের মতো পাঠাইতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম জঙ্গলের গাছ, নদীর পানি, বা এরকম মাছ, কীট পতঙ্গ হিসেবে তৈরি করতে পারতেন। আল্লাহ অনেক দয়া, আল্লাহ অনেক মায়া করছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলতেছেন, আল্লাহর মায়া এত অপরিসীম যে কোনো আবেদন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কুদরতে আপনাকে আমাকে এরকম মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। আর দ্বিতীয় বড় নিয়ামতের কথা উনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে আমাকে এরকম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে পাঠিয়েছেন। যদি আজকে মুসলমান হিসেবে দুনিয়াতে না দিতেন, তাহলে এই কথা জানা বা শোনার সুযোগ আমাদের হতো না। হয়তোবা অন্য ধর্মের মানুষ তারা আমাদের ধর্মে আসতেছে, কিন্তু তাদেরকে একটা মাধ্যম হয়ে আসতে হচ্ছে। আর তৃতীয় সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন, আপনাকে এবং আমাকে, যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসছি। তো বলছেন উনি ওনার বইতে, আসলে তো অনেক ব্যাখ্যা, তো যেটা বলা হচ্ছে যে এই উম্মত এমন এক নবীর উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, সিলেক্ট করছেন। আর এই উম্মত হিসেবে আমাদের অনেক রেসপন্সিবিলিটি চলে আসছে। আজকে দুনিয়াতে আমরা যা দেখতেছি, আসলে আমরা ভুল করতেছি। আমরা অনেকে, আসলে আমরা যদি প্রশ্ন করি আমাদের যে আমি কি আমার খুব কাছে, যে না, মানুষ মানুষ তার, আমি আমার নিজেরও খুব কাছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আমার থেকে যত কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে অধিক নিকটে আমাদের। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাইতে বিভিন্ন উপমা দিচ্ছেন। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, কম বেশি অর্থ এরকম, যেহেতু ওলামারা এগুলো বয়ান করবে, এগুলো বলার উদ্দেশ্য আজকে প্রেক্ষাপট বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, হে মানুষ, আমি যদি তোমার কাছে না হতাম, আজকে তোমার চোখ দেখতো না। যে আমরা চোখ যে দেখার ক্ষমতা রাখতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদের এই চোখ দিয়ে আমাদের দেখার কোনো ক্ষমতা দিতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যদি তোমার কাছে না হতাম, আজকে তোমার কান শুনতো না। আজকে কান দিয়ে আমরা শুনতেছি কি হচ্ছে দুনিয়াতে। এরকম আমরা জবান দিয়ে এখন কথা বলতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, আমি যদি তোমার কাছে না হতাম, তাহলে তোমার জবান কোনো দিনও বলতো না। আর এরকম চিন্তা করতেছি, যে কথা আমি বলতেছি এটা আমার ব্রেনে একটা চিন্তা হচ্ছে। এখন যে কথা আমি বলতেছি এটা একটা চিন্তা হচ্ছে। তো বলছে যে তোমার আক্কেল কোনোদিন ভালো মন্দ বুঝতো না, কথা তোমার আক্কেল চিন্তা করতে পারতো না। আল্লাহু আকবার। যে আল্লাহ বলতেছেন যে মানুষ, তুমি কোনোদিন স্বয়ং সম্পূর্ণ হতে না। আল্লাহ, তুমি কোনোদিন শিখতে পারতে না। আজকে আমরা অনেকেই বলি আমি অনেক শিক্ষিত, আমি এটা হয়ে গেছি, ওইটা হয়ে গেছি, আমার পরে আর কেউ জানে না, আমি যেটা বলবো ওইটাই চালাই দিব সবার উপরে। তো বলছে যে বান্দা, তুমি দেখো না, তোমার জন্ম শুরুটা দেখো। তুমি ছিলে একেবারেই অজ্ঞ মূর্খ। তোমাকে মায়ের পেট থেকে যখন তুমি বের হয়ে আসছিলে, তখন তোমার হাত ধরতো না, তোমার পা চলতো না, তোমার মুখ বলতো না। আর এই অবস্থায় তুমি মায়ের পেট থেকে বের হয়ে তুমি বিলকুল একটা গণ্ডমূর্খ ছিলা। মায়ের পেট থেকে বের হয়ে তুমি কিছুই জানতে না। এরকম, আল্লাহু আকবার, এরকম তুমি এমন একটা জিনিস থেকে তোমাকে তৈরি করা, আর এমন অবস্থায় তোমাকে পাঠানো হয়েছে, তোমার মতো অসহায় আর দুনিয়াতে কেউ ছিল না। আমি তোমার বাবা মার অন্তরে তোমার পরে ভালোবাসা ঢেলে দিছি। আর এরকম তাদের ভালোবাসায় আজকে তুমি বড় হইছো। একসময় তুমি বলতে শিখছো, তুমি বড় হচ্ছ, তুমি শিখছো। আর আজকে এরকম আমি বড় হচ্ছি, বড় হইছি, আর এরকম আমি আমার এই দিমাগ কি জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শ্রেষ্ঠত্বের মুকুট আপনাকে আমাকে আমাদেরকে দিবেন, এটার সঠিক ব্যবহার করতেছি কিনা। রোজ কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এর উত্তর অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন। আর এই উত্তর ছাড়া আমরা কোনো অবস্থায় আল্লাহর দরবার থেকে, আল্লাহর বিচারের থেকে আমরা এরকম পার হতে পারবো না। আল্লাহ আমাদের দুইটা দাবি, আমাদের এই দুইটা দাবি আপনি মেনে নেন। আল্লাহ আল্লাহ বললেন যে কি দাবি তোমাদের? কম বেশি ওলামা মাশায়েখরা বলেন, যেহেতু বানাই ফেলছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে, যেহেতু তাদেরকে বানাই ফেলছেন মানুষকে, তো মানুষকে দুনিয়া দিয়ে দেন আর আমাদেরকে আখেরাত দিয়ে দেন। কি সুন্দর কথা। ফেরেশতারা আল্লাহর কাছে খুব দুইটা যৌক্তিক দাবি তুলে ধরলেন। যেহেতু বানাই ফেলছেন, তোদের দুনিয়ার জন্য, তো ওদেরকে দুনিয়া দিয়ে দেন আর আমাদেরকে আখেরাত দিয়ে দেন। উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম বেশি এইভাবে বললেন যে, এই ফেরেশতারা শুনে নাও, আমি যাকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, আমার হাতে তৈরি জিনিসের দাম বেশি না, আমার হুকুমের তৈরি জিনিসের দাম বেশি। শুনে নাও, আমি মানুষকে দুনিয়াও দিয়ে দিলাম, আখেরাতও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকে দাওয়াতে তাবলীগের এই সামগ্রিক বিষয়টা সমস্যা শুধু বাংলাদেশ, এটা আর পৃথিবীর কোথাও না। তার মানে আজকে আপনাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে, তিনটা ট্যাগ। যেটা হচ্ছে বলা হচ্ছে আপনারা আওয়ামী পন্থী, আপনারা ইন্ডিয়াপন্থী, ইন্ডিয়া বা ইসরায়েল পন্থী, আর তৃতীয় নম্বর আপনারা খুনি। এই তিনটা ট্যাগ দিয়ে সারা দুনিয়াতে আপনাদেরকে প্রচার করা হচ্ছে, বাংলাদেশ সহ। কিন্তু তাদের ক্ষেত্র কিন্তু এটা মনে রাখতে হবে, শুধু বাংলাদেশ। পৃথিবী কিন্তু পুরোটাই বাংলাদেশ না। পৃথিবী অনেক বড়, যত বড় আর যতগুলো দেশ আছে, 200-রও অধিক দেশ সারা পৃথিবীতে। কোন দেশে বাংলাদেশের এই খেলাফত, বাংলাদেশের সোকর খেলাফত প্রতিষ্ঠা অন্য দেশে করা সম্ভব হবে না। আর এই মিথ্যা এস্টাবলিশ করা শুধুমাত্র বাংলাদেশে আপনি সাময়িক করতে পারবেন, স্থায়ীভাবে পারবেন না। আর এই এস্টাবলিশটা সারা পৃথিবীতে হচ্ছে না। আমেরিকার মতো দেশে, যে দেশে মুসলমানের সংখ্যা 1%-এরও কম, এই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দাওয়াতে তাবলীগের যে মেহনতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চালাচ্ছেন এটা অকল্পনীয়, কল্পনাও করা যাবে না। আমরা যারা আমেরিকাতে সাপোর্ট করছেন, আপনাদের বাংলাদেশের মুরব্বীরা তারা জানেন কিভাবে কাজ হচ্ছে। সামনে 2025-এর বিশ্ব ইজতেমা আমেরিকার জুন 27, 28, 29 নিয়ে যে দাওয়াতের মেহনত চলতেছে, বলা হচ্ছে যে তাবলীগের জামাতের ইতিহাসে পৃথিবীর কোনো বিদেশে এত বড় কাজ কখনো হয়নি আগে, পৃথিবীর ইতিহাসে হয়নি, এত এত জামাতের হরকত হয়নি, এত বেশি সুবহানাল্লাহ। জামাত হরকত করতেছে প্রতিনিয়ত। বিভিন্ন দেশের জামাত, আমেরিকাতে ভিসা পাওয়া অনেক কঠিন। এই অবস্থার মধ্যে আমেরিকাতে জামাতরা যারা একবার ভিসা নিয়ে ঢুকতেছে, যাদের উদ্দেশ্য এক এক চিল্লা বা তিন চিল্লা ছিল, তারা এখন এক বছরের চিন্তায় তারা কাজ করতেছে। এটা কল্পনা করা যাবে না যে তারা ইস্তেমা শেষ না করে যাবেন না। এরকম জামাত শুধু মানে আসতেছেই তো আসতেছেই তো আসতেছেই, এত বেশি জামাত আসতেছে যে এরকম একটা 1%-এরও কম মুসলিম জনসংখ্যা অধিষ্ঠিত এরিয়াতে তাদের কাজ হচ্ছে আর কোনো এরকম ফিতনা নাই। যে ফিতনা আজকে বাংলাদেশে এই 3টা ট্যাগ লাগায় আপনাদেরকে ধ্বংস করা হচ্ছে, এই মোবারক মেহনতকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এরকম আমরা দেখছি গত বছর ইথিওপিয়া, মুসলমান দেশ না, মাত্র 22-23% মুসলমান, আর সেই দেশে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, সর্ববড় এবং সর্ববৃহৎ বিদেশিদের উপস্থিতিতে মজমা পৃথিবীর ইতিহাসে প্রথম দাওয়াতে তাবলীগের। মক্কা মদিনায় হজের পরে সর্বোচ্চ সমাবেশ, 40,000-এরও বেশি বিদেশির উপস্থিতি। এমন একটা দেশে 40,000, আর যেখানে 2 মিলিয়ন ওভার করছে, তাদের দেশের কোনো মুসলমান বাকি রাখেনি এটাতে আসতে। আর যে দেশের সরকার সরকারি ভাবে মুসলমান না, তারা ঘোষণা করে দিচ্ছে সমস্ত রেস্তোরাঁ, ইভেন হোটেল জায়গা সংকলন হচ্ছে না, বড় বড় 2টা স্টেডিয়ামের পরে তারা বলছে যে তোমরা ফ্রি থাকার ব্যবস্থা করে দিবা, বিল নিয়ে যাবা লোকাল গভর্নরের কাছ থেকে, খাওয়া দাওয়া, ট্রান্সপোর্টেশন সবকিছুর জন্য করে দিচ্ছে। আর আজকে আমরা দেখতেছি দাওয়াতে তাবলীগের একটা, আসলে আমরা জানতাম যে 3টা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আইপিবি, এইটার একটা দেশ হিসেবে অনেক বড় ভূমিকা ছিল। আর যে কারণে এই যারা আজকে দুষ্ট চক্র দাওয়াতে তাবলীগের মেহনত ধ্বংসের কাজকে জিম্মায় নিছে এবং ধ্বংস করতেছে, তারা এই জায়গাটাকে, সুন্দর জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করতেছে। তারা কিন্তু দাওয়াতের কাজ করতেছে না, তাদের উদ্দেশ্যটা হচ্ছে দাওয়াতের কাজ নষ্ট করা। যে কারণে তারা রাজনৈতিক শক্তি এবং যারা দাওয়াতের না তাদেরকে এটার সঙ্গে ইনভলভ করছে। আর ইনভলভের কারণে আজকে 2018 থেকে আপনাদের শুধু বাধা আর বাধায় আসতেছে। এইটা হচ্ছে যেটা বলতেছিলাম প্রথমে, পরীক্ষা। এই পরীক্ষা এখনো চলতেছে, আর এটার জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আসলে যে কথা আজকে আসতেছিল চলমান প্রেক্ষাপট, এ বিষয়ে আমরা দেখতেছিলাম যে আমাদের পরে যে আঘাত আসতেছে, মিথ্যা মামলায় জড়াই দেওয়া হয়েছে এবং ভিকটিম পরিবারকে মামলা করতে দেওয়া হচ্ছে না, 3টা ট্যাগ লাগানো হয়েছে, আওয়ামী ট্যাগ। আমরা দেখছি 2018 থেকে তারা একটা সরকারের সঙ্গেই ছিল এবং তারাই সুবিধা ভোগ করছে। আমাদের কথা বলার সুযোগ নাই, আমাদের কথা কোথাও প্রতিফলিত হচ্ছে না। কাজেই যে মিথ্যা দুনিয়াতে বেশি বলতে পারবে তার স্বীকৃতি বেশি। আর ওরা মিথ্যাকে এমন ভাবে এস্টাবলিশ করতেছে যেটা সবাই, মিডিয়াও পর্যন্ত তাদের সঙ্গে, সবাই তাদের সঙ্গে দৌড়াচ্ছে, লাফাচ্ছে। এমনকি তারা 2018-র যে ইসমাইল মন্ডল হত্যাটাকেও তাদের বলে মিডিয়াতে চালাই দিচ্ছে। আর মিডিয়ার এরকম পেপার নিয়ে এরকম বাংলাদেশের ওলামারা, সেই সো কল্ড ওলামারা বলতেছে যে আজকে মিডিয়াতে প্রমাণ হয়ে গেছে। তাদের কাছে গায়েবের খবরটা বড় হয়নি। দেখলাম মুস্তাকুন নবী, উনি একটা পত্রিকা ধরে উনি বলতেছেন এটা নয়া দিগন্ত, আর একটা ধরছেন আমার দেশ, দেখে বলতেছে আপনাদের বিরুদ্ধে তো এটা প্রমাণ হয়ে গেছে, আপনারই তো চলে আসছে পত্রিকাতে, এত সুন্দর করে উনি ওয়াজ করতেছেন, এখন তো আমাদেরকে বলতে হচ্ছে না, প্রমাণ হয়ে গেছে। তাহলে আজকে গায়েবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, এই কথার পরে উনার ইকিন নাই, উনার পত্রিকার কথার পরে ইকিন হয়ে গেছে। এবং উনি বলছেন যে আমাকে ভারত আর আপনাদেরকে, ভারত আর ইসরায়েলের ট্যাগ লাগানো হয়েছে। একবারও উনার মতো এরকম একজন ওলামা উনি জিজ্ঞেস করলেন না যে যাদের কথা বলা হচ্ছে ভারত, তারা ইসরায়েল সফর করছে, তাদের পাসপোর্ট গভর্নমেন্ট দেখতে পারে। তাহলে এরকম একটা মিথ্যা, এই মিথ্যা নিউজ এই সংবাদ মাধ্যম এরা প্রকাশ করতেছে, আর এটার উপরে উনি এরকম একদম পুরো জমে গেছেন এবং বিশ্বাস করে ওইটাই ওনার ফলোয়ারদের বলতেছেন। আবার উনি বলতেছেন প্রকাশ্যে, নিজে বলতেছেন কাফের, আর সঙ্গে সঙ্গে বলতেছেন তোমরা সবাই বলো কাফের কাফের কাফের, নাউজুবিল্লাহ। এইভাবে উনি সকলকে আজকে ইসলাম হারা করতেছেন। যারা যে ভাইরা ওইখানে ওনার সঙ্গে চিৎকার করে কাফের 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 বলতেছেন, তো এইটা তো তাদের দিকে ফিরে যাবে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মতো এরকম ওলামা নামধারী একটা এরকম, কি বলবো, আল্লাহ আমাকে মারুক, আমি সমালোচনা করতে চাচ্ছি না, আসলে আমার তো সমালোচনার যোগ্যতা নাই, তো উনি মানুষকে কাফের বানিয়ে দিচ্ছেন। তার মানে যে কাফের বলবে তার মৃত্যুর আগ পর্যন্ত, যদি যার যাকে তহমত দিচ্ছে যাদের জন্য, তারা যদি কাফের না হয়, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ওইটা আনবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে ইসরায়েলের যে চক্রান্ত, এটা বাংলাদেশ এস্টাবলিশ করতেছে এই জাতীয় ওলামারা।
তারা মিথ্যা বলে মানুষকে কাফের বানাচ্ছে। ইসরায়েল যেভাবে কাফের বানানোর চেষ্টা করতেছে দুনিয়াতে মুসলমানদেরকে, এটা প্রকাশ্য হয়ে গেছে যে তারা এরকম কাফের বানানোর চেষ্টা করতেছে। তো এই অবস্থায় এত বড় সমস্যার মধ্যে তারা এরকম সেই আবু জাহেলের মতো বলছে। তারা দুইজনই বলছে, আমরা দেখলাম আমানুল হক বলছে তাদের মুখপাত্র, আবার এই মুস্তাকুন নবীও বলছে এসে, এই কাকরাইল এটা আমাদের ছিল, এটা আমাদের চলে আসছে, এটা কেমন পর্যন্ত আমাদের থাকবে। যেমনটি আবু জেহেল বলছিলেন কাকরা এরকম কাবার গেলাপ আঁকড়ে ধরে, এই কাবা এই ঘর মালিক আল্লাহকে উদ্দেশ্য করে বলছিলেন যে এই গেলাপ ধরে তোমার কাছে চাচ্ছি, এই ঘর কেমন পর্যন্ত আমাদের জন্য রেখে দাও। তার কথাটা এর থেকে আরো একটু সুন্দর ছিল। আজকে যে আবু জেহেলের বংশধররা যে স্টাইলে বলতেছে এটা আমাদের ছিল, এটা আমার আছে এবং থাকবে, এটা খুব দম্ভ নিয়ে বলতেছে। আর আবু জেহেল দম্ভ নিয়ে বলেনি। আবু জেহেল ওই জানতো যে এই ঘরের মালিক আল্লাহ, আবু জেহেল ওই গ্লাভ ধরে ওই মালিকের কাছে চাইছিল। দেখেন কত পার্থক্য। আজকে এই আবু জেহেলের বংশধরের কথার সঙ্গে আবু জেহেলের কথার মধ্যেও কিছুটা ভালো ছিল, এবং আবু জেহেল তার কথার ভিতরে রাখছে যে হে ঘরের মালিক, তুমি এটাকে কেমন পর্যন্ত আমার কাছে রাখো, আমাদের জন্য রেখে দাও। কিন্তু আল্লাহ সেটা কবুল করেননি। আর এরা দম্ভ নিয়ে বলতেছে, এরা নাউজুবিল্লাহ, এরা নিজেদেরকে আল্লাহর পাশাপাশি এরকম নবীর পাশাপাশি দাঁড় করাচ্ছে। আমরা দেখছি অনেকগুলো বয়ানে ওয়াজে তারা এরকম সেই যে এরকম মামুনুল হক তাকে এরকম বলে যে পাশাপাশি নবীর সঙ্গে তুলনা করে ফেলছে, অনেকগুলো বয়ানে পাইলাম। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আজকে ওনারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আজকে দেশের জনগণকে বিভ্রান্ত করতেছে, এরকম সরকারকে বিভ্রান্ত করতেছে। আর যে কারণে সরকার বাধ্য হচ্ছে, ওরা সরকারকে পারে ট্রাপে ফেলে যেভাবে যেভাবে হোক সরকারকে দাবি আদায়ের জন্য, এমন কৌশল, এখনো জঘন্য কৌশল নাই, এমন মিথ্যাচার নাই, তারা পারে না। আর তারা এগুলো করে আজকে এই পর্যন্ত তারা আওয়ামী শেল্টারে ছিল, এখন তারা এই সরকারের নজরে আসছে। কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ধৈর্যশীলদের জন্য বিচার আছে এবং এটা আসবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম উনি বারবার বলছেন সবরের কথা। আর সবরের সঙ্গে এই সবর হচ্ছে কন্ডিশন, হচ্ছে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণের। তো এর মধ্যে আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকারের নলেজে আছে বিষয়টা, কিন্তু কিছু মানুষ সরকারের অত্যন্ত, যারা সরকারের মধ্যে সরকারকে মিসগাইড করতেছে, সরকারের অঙ্গ তারা, তারা এরকম মিসগাইড করে এদেরকে সরাসরি সহায়তা করতেছে। কিন্তু অন্যায় একভাবে চলতে পারে না, এরকম বিভিন্ন ভাবে তাদের উপরে আসতেছে এবং তাদের কিছু অংশ বুঝতেছে যে এরকম দাওয়াতে তাবলীগের মেহনতের সাথীদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, ওলামাদেরকে হয়রানি করা হচ্ছে, যে কারণে ওলামারা যথেষ্ট রিমান্ডের নামে তাদেরকে হয়রানি, পুলিশ জাস্ট এত বড় একটা মামলা এবং এটা মিথ্যা, এবং বাদীকে যারা অরিজিনাল ভিকটিম তাদেরকে মামলা করার সুযোগ দেওয়া হয়নি ইত্যাদি বুঝে তারা কিন্তু আমাদের ওলামা হযরত যে দুইজনকে ধরছে তাদের উপরে কোনো নির্যাতন হয়নি, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছেন। এটা হচ্ছে পজিটিভ দিক। এবং তারা পুলিশ নিজে খোদ পুলিশ বিভাগের অনেকেই বসতেছেন, কিন্তু ওনাদের কিছু করার নাই, পুলিশ তো এইভাবেই সরকারের হুকুমে চলে। আমরা সবাই জানি যে প্রকাশ্যে ওই ব্যক্তিকে পাশে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলছে এটা স্পষ্ট দিবালোকের বলছে, আর ওনার নির্দেশে উনি এগুলো শুরু করছেন, ধর্ম উপদেষ্টা আগে থেকেই করতেছেন, এগুলো আমরা দেখতেছি। এই জন্য আমাদের ধৈর্য ধরা। তো সর্বশেষ আমরা দেখলাম যে এরকম তারা বিভিন্ন জেলায় মসজিদ ভাঙতেছে, মার্কাজ ভাঙতেছে ইত্যাদি প্রেক্ষিতে সরকারের কাছে গেছে, বিভিন্ন রকম অভিযোগ উঠতেছে সরকারের কাছে, বিভিন্ন মহল থেকে মানুষ বলতেছে সরকারকে, একই জিনিস বারবার আসতেছে দেশ থেকে বিদেশ থেকে। বিভিন্ন মানবাধিকার কমিশন এই বিষয়ে ইনকোয়ারি অলরেডি স্টার্ট করছে, তাদের রিপোর্টও সরকারের কাছে কোনো কোনো রিপোর্ট পৌঁছাইছে, কোনো কোনো রিপোর্ট আসার পথে। এই অবস্থায় সরকার বুঝতেছে যে তারা তাদের পরে জাস্টিস করা হচ্ছে না। তেমত অবস্থায় তাবলিগ নিউজ 24 এর পক্ষ থেকে গতকালকে এরকম সরকারের কোনো মহলে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে যোগাযোগের পরে এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা বিষয় নিশ্চিত করছেন তাবলিগ নিউজ 24 কে। আপনারা দেখতে পারবেন www.tablignews24.com। এইখানে মন্ত্রণালয়ের সঙ্গে কথা প্রসঙ্গে তারা এইটা জানাইছেন যে দাওয়াতে তাবলীগের মার্কাজ, জেলা পর্যায়ের মার্কাজ, ইভেন যেটা আজকে তারা দখল করে রাখছে কাকরাইল মার্কাজ, এটার বিষয়ে সরকার সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে এটা পূর্বের মতো বহাল থাকবে এবং এখানে যে যেমন ব্যবহার করতো এরকম তারা এটা ব্যবহার করবে। শুধু তাই না, বিশ্ব ইজতেমা 2 পর্বে করার ব্যাপারে সরকার তার নীতিগত সিদ্ধান্তে অটল আছেন এবং একইভাবে করবেন, এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য উভয় পক্ষকে সংযত রাখার জন্য যত চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে মর্মে জানানো হয়েছে। তো এই অবস্থায় আপনাদের ধৈর্য ধরে সরকারের যে পদক্ষেপ এগুলো মানে আমাদের ধৈর্য ধরে এগুলো দেখতে হবে। পাশাপাশি আমাদের বড়রা
যেহেতু আমরা জানি যে বিভিন্ন মিথ্যা মামলায় তারা বিভিন্নভাবে হয়রানি হচ্ছেন, এই অবস্থায় আপনাদের উপরে ভালো মতো অনেক সুন্দরভাবে রাহাবারি আসতেছে না, তো আসবে ইনশাআল্লাহ। বড়দের পক্ষ থেকে রাহাবারি আসবে দেশের, আমরা অপেক্ষা করি, বড়দের রাহাবারি মেনে চলার চেষ্টা করি। আর এটার মধ্যে আপনার আমার মঙ্গল রয়ে গেছে, এবং মাশওয়ারার ফলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশওয়ারার যে রেজাল্ট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমরা অপেক্ষা করতে থাকি আমাদের 5 দিনের জোর এবং আমাদের টঙ্গী ইস্তেমা সহ আমাদের যে জেলা পর্যায়ের যে মার্কাজগুলো আছে এখানে আমাদের যে, আমরা আসলে আলমী শুরাকে বারবার বলতে চাই, যেহেতু তারা এই কাজের আজকে এমন একটা শক্তিকে কাজে লাগাই দিছে, এটার সঙ্গে যে শক্তি থেকে না এখন তারা বুঝলেও, অনেকেই বুঝলেও তারা ফিরে আসতে পারতেছে না এই শক্তির হাত থেকে। অনেকেই বোঝা শুরু করছে আলমেশ্বরার ভাইরা। তো আমরা আশা করব তারা এটাতে বুঝবেন এবং তারা তাদের অবস্থানে ফিরে আসবেন, এবং এই যে রাজনৈতিক ধোঁকাবাজদের খপ্পর থেকে এই দাওয়াতে তাবলীগের এই মোবারক মেহনত বাংলাদেশে অন্ততপক্ষে রক্ষা হবে। আমি যে কথা আগে বলতেছিলাম যে সারা পৃথিবীতে এই জাতীয় কার্যক্রম নাই, যে কারণে সারা পৃথিবীতে দাওয়াতে তাবলীগে বাংলাদেশের ঘটনার কারণে কোনো প্রভাবিত হচ্ছে না। সারা পৃথিবীতে দাওয়াতে তাবলীগের নিজামুদ্দিন মার্কাজের অনুসারীরা আগের মতোই সমানভাবেই, বরং আরো কোনো ক্ষেত্রে বেশি দাওয়াতে তাবলীগের মেহনত করতেছে নিয়মিত। প্রত্যেকটা দেশে তাদের দেশের জাতীয় ইস্তেমা থেকে শুরু করে সকল মাশওয়ারা চলতেছে, এবং নিজামুদ্দিনের তরতিবে সকল কার্যক্রম সুন্দরভাবে চলতেছে, এবং বাংলাদেশের ঘটনায় সবাই দুঃখ প্রকাশ করতেছে এবং সবাই অবাক হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। তো এমতো অবস্থায় বাইরের বিভিন্ন দেশ থেকে সরকারের সঙ্গেও দাওয়াতে তাবলীগের বাংলাদেশি সাথীরা প্রবাস থেকে কথা বলতেছেন, এবং তারা সরকারকে এটা বোঝানোর চেষ্টা করতেছেন যে সরকার সারা পৃথিবীর দিকে জি, এটা একটু আমি বলি, আমাদের বড়রা মাশওয়ারা করছেন জোরের বিষয়ে, খুব দ্রুত সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ। তো এটার জন্য আসলে আমরা মেন্টালি প্রিপারেশন নিই, জোর আমাদের বড়রা করতে চাচ্ছেন এখনো। তো সেই 5 দিনের জোর হয়তো ইমিডিয়েট এটা ডিসিশন জানানো হবে, এবং আমরা অবশ্যই সরকারকে জানাবো কোথায় জোর হবে ইত্যাদি। আর সরকারের পক্ষ থেকে আমরা কোনো কার্যক্রম করলে বাধা আসবে না যদি না আমরা তাদের সঙ্গে না জড়াই, এভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা তাদের কোনো সংশ্লিষ্ট কোনো বিষয়ে আমরা আসলে আর আমরা নাক গলাবো না, আমরা বড়দের রাহাবারিও এরকম আসতেছে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো ঠিক আছে হযরত, মাফ করবেন জি। আসসালামু জি আলাইকুম ওয়া হযরত, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।